চটাং চটাং কথা বলতেছে না, মুখ সামলায় কথা না কইলে না খবর খারাপ করে দিই। এই যে ফুরকানের লগে তোমার লটর পটর ইটিস পিটিস রাইত বিরাইতে কি করো সব পেলাম আমার জানা। ডেলিভারি করলে বিচার ডাকি। ওমা, তাই নাকি? তুই দেখি রাইতের ঘুম হারাম কইরা সারা দিন রাত 24 ঘন্টা আমার খোঁজ খবর রাখোস, আমি কি করি না করি, কই যাই না যাই। তা বিচারটা করবো কেন? আমি তো আমার বিচার করার মতো কোনো লোকই খুঁজে পেতেছি না। তুই বিচার করবি? দরকার হইলে আমি এরকম। আর তুই মনে হয় ভুলে গেছিস এই বিচার সালিশ করলাম আঙ্গ বাড়িতেই হয়। না, ভুলি নাই। তুই মনে হয় ভুলে যাইতেছস যে ওই বাড়িটা তোর না, তুই এই বাড়ির কামের ছিলি। হ, অবশ্য আমি এবারে কি ওটা তুই বুঝবি না। খালা খালু আমার সন্তানের মতো আদর করে, বুঝছো? অবশ্য তুই এগুলো বুঝবি না। প্রত্যেক বাড়িতেই মানুষ সন্তানের মতো কুত্তাও বলে, তাই বলে সে সন্তান হয়ে যায় না, কুত্তা কুত্তাই থাকে। ওই আমার নামের পিছন দিব দিস যা। কি ব্যাপার অফিসার সাহেব, এত রাইতে আমগো বাড়িতে কোনো কামে? জি ওই কি মামারে ডাকমু? না না না, শিলার সাথে একটু দেখা করতে আসছিলাম, দেখা করেই চলে যাব। ও আচ্ছা, শিলার লগে দেখা করে চলে যাবেন। এত রাইতে আমগো বাড়িতে কাম কাজ ছাড়া আমগোর বাড়ির মায়ের লগে দেখা করতে আইছেন, বিষয়টা কি কোন তো? তুমি তো সবই জানো, তোমাকে তো আর নতুন করে বলার কিছু নাই। আমি আগে যা জানতাম তা তো শেষ, নতুন করে যা জানি তা হইল আপনার আম্মা এই বিয়া ভাঙ্গা দিছে। তাই আমগোর বাড়িতে আমগোর বাড়ির মাইয়ার লগে দেখা করার আউনের কোনো কাম নাই আপনার। বিশেষ করে রাইতের বেলা তো প্রশ্নই ওঠে না। দেখো, এইসব নিয়ে আমি তোমার সাথে আর কথা বলতে চাই না। আমি শিলা আর তার বাবার সাথে কথা বলে নিব না, ঠিক আছে? না, আপনি পারবেন না, কারণ মামা মামি দায়িত্ব দিছে আমার উপরে যে এই বাড়িতে রাইতের বেলা যদি কোনো সুরবত বা সাহে কিনে এটা দেহুনের। তুমি কাকে কি বলছো ফুরকান? আমি তো ঠিকই কইছি আপনারে। আপনি একটা আইনের লোক হইয়া একবার চিন্তা করে দেখেন তো, এটা তো একটা ভদ্রলোকের বাড়ি, তাই না? রাইতে কোনো ভদ্রলোক ওই বাড়ির মাইয়ার লগে দেখা করতে আয়, এরকম কি আছে জানা আপনার? কথা নাই, উত্তর আর আইব না। আইনে যদি পুলিশ না হইতেন তাহলে এখন এই মুহূর্তে একটা গাছের লগে বাইন্দা আপনার পিটাইতাম, এরপরে গ্রামবাসীরা খবর দিতাম, ওই আপনার ওই মুখে চুনকালি মাখায় দিত, এরপরে আপনার থানায় আপনারে ভরে দিতাম। এরপরে এনে খাড়াই আছেন, জান মিয়া। বিষয়টা খুব বাড়াবাড়ি হয়ে যেতেছে, যত তাড়াতাড়ি সম্ভব এটা সমাধান করতে হবে। আমারই দেখতে হইব সবকিছু। তুই এত রাত্রে এখানে আছিস কেন? হ্যাঁ, বাড়িতে সবাই ঘুমাইতেছে। তুই যা। আমি একা যাবো না, আমি তোমার লোকে ঘুমাবো, আমার একা ভয় করে। কি করি, আমার লাগে ঘুমাবি মানে? তুই কি, তোর মাথাটা তো সব গেছে গা। তুই এখান থেকে যা, যা। এক গ্লাস পানি খা, এক গ্লাস। আরে আরে ছাড় না, কি করতেছ? হ্যাঁ, তোর জন্য তো আমার সংসার ভেঙে যাইব। এরা একা একবার কাহিনী করছো, সবার আজকে আইসো এখানে না? যা যা। আরে যা, যা, যা। বিশ্বাস করো তুমি, আমি কিছু করি না। আল্লাহ, বিশ্বাস করো, তোরে আমি, এই মমতা, মমতা বিশ্বাস করো, আমি কিছু জানি না। আল্লাহর কসম করে কইতাছি। কি ব্যাপার মালিক? পুকুর পার এমনি মন খারাপ করে বসে আছো, মনে এত কিসের কষ্ট? কি কও মালা ভাবি,
আমার মনে আবার কিসের কষ্ট, আমি ভালো আছি। ওমা কি কও, প্রেমিকার বাপ নাকি ইচ্ছা মতো পিটাইছে তোমারে, নিজের বাপ লাথি মেরে বাড়ি থেকে বাইর করে দিছে, এরপরও এত ভালো কেমনে থাকো? ভালো থাকাটা নিজের ভিতরে, বুঝছো? চাইলেই তো যার তার গায়ে হাত দেওয়া যায়, কিন্তু সেটা তো ভালোবাসা নেই। সবাই মিলা আমার শরীরটার উপরে যেই পরিমাণ কষ্ট দিছে, বুঝছো, তার থেকে 1000 গুণে সুখ পাই আমি আমার প্রেমিকার একটু ছোঁয়া পাইলে, বুঝছো? অথচ দেখো, এক জন্মে আমি তোমার মন ছোঁয়ার জন্য কত কিছুই না করছি, আর তোমরা কি করছো? তুমি আর তোমার বাপ মিলা আমার শরীরে মিথ্যা কলঙ্কের দাগ দিয়া আমারে গ্রাম ছাড়া করছো। আমারে বারবার ফিরাই দেওয়া কি তোমার উচিত হয়েছিল? আমার একটু ভালোবাসলে কি হইতো মানি? আমি তোমার জন্য কি করি নাই কও? অথচ দেখো, তুমি আমার সাথে কত বড় একটা পাপ করছো, আমার নিষ্পাপ মনটার নিয়ে তুমি খেলছো। আর তোমার বাপ, আসলে হয়েছে কি, শোনো ভাবি, কামালরে কিন্তু তোমার বিয়ে করা উচিত হয়নি, আমি কিন্তু তোমার মানা করছি। আমার এই 1000বার ফিরাই দেওয়া কি তোমার ঠিক হয়েছিল মানিক? আমার একটু ভালোবাসলে কি হইতো? আজকে আমার শরীরে যে কলঙ্কের দাগ, এর জন্য কি তোমার কোনো দায় নাই? ভালোবাসা কারোর দেওয়া যায় না, ভালোবাসা এই বুকের ভিতরে চারা গাছের মতন জন্ম নেয়। আমি তখন কি করি নাই কও? তোমার বুকে ছোট্ট একটা চারা গাছ জন্ম দেওয়ার লাইগা। অথচ দেখো, তোমরা আমার নিষ্পাপ মনটারে নিয়া কত বড় একটা খেলা খেলছো। কেমনে পারলে এই কাজটা আমার সাথে করতে? হ্যাঁ, তোমার বাপ যে কাজটা আমার সাথে করছে, সেটা কি কোনো পাপ আছিল না? আচ্ছা, এইগুলো তো সব পুরানো লাভ, এইগুলো বাদ দাও। আর শোনো, এই আশেপাশে কেউ নাই দেখছো? গ্রামের কেউ দেখলে কিন্তু একটা কেলেঙ্কারি হয়ে যাব। তুমি যাও যাও। সব পুরনো জিনিস মোছা যায় না মানিক। পুরনো পাপ একদিন অভিশাপ হয়ে ফিরে আসে। তুমি মনে করো তোমাকে জন্য আমি সেই অভিশাপ। তুমি আজকে যে কলঙ্কের ভয় করতেছ, সেই কলঙ্কের দাগ আমি সারা শরীরে নিয়ে ঘুরতেছি, কিন্তু এর শুরুটা কিন্তু ওই দিন রাত থেকেই, আর এই শেষটাও এক অভিশাপ্ত রাইতেই হইব। মনে রাখো মানিক। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, মাস্টার সাহেব, কিরে আজ কি স্কুল বন্ধ, কেউ নাই যে? তুই স্কুলের ভিতরে কি করস? এটা তো স্কুল না, তো শ্বশুর বাড়ি। ওইটাই তো। কি হয়েছে? চেয়ারম্যানের ভাইয়া সকাল সকালই বাড়িতে কেন? মাস্টার সাহেব, স্কুলে আইলাম। আরে এই ভাইয়া কয় কি, মাথা খারাপ নাকি? আব্বা, ও স্কুলে যাইতে গিয়ে ভুলে আমার বাড়িতে এসে পড়ছে। ওইটাই। ভুলে আইছে নাকি তোর বরজাত বাইরে খুঁজতে খুঁজতে এই বাড়িতে চলে আইছে কে জানে? মাথায় তো একতলা বুদ্ধি নাই, শরমও নাই। আহা চুপ থাকো তো, মায়াটা নিজে নিজে আমার বাড়িতে আইছে, মায়ের লোক এরকম ব্যবহার করতেছো কে তুমি? হ আব্বা, তুমি কিন্তু মেঘলার সাথে বেশি খারাপ ব্যবহার করতেছো। ও কিন্তু তোমার বন্ধুর মাইয়া, সবচেয়ে বড় কথা হয়েছে আমার সবচেয়ে কাছের বান্ধবী। আর আল্লাহ যদি চায় ভবিষ্যতে আমার বাড়ির বউ হইব। বেশি কথা কবি না, এমনি তো নাচুন না বুড়ি, তার উপর দিতেছ ঢোলে বাড়ি। ওইটাই। মারে তোর কাকার কথা কিছু মনে করিস না, চল ঘরে চল, তুই আমার লাগে চল। আবার কোন ঝামেলা হয় কে জানে। কি সমস্যা? যে ডাক্তার সাহেব আমার চোখ খারাপ। কতটুক খারাপ? অল্প বিস্তর কিছু দেখো নাকি একদমই কানা? যে ডাক্তার সাহেব দেখি। ও আচ্ছা, দূরের জিনিস দেখতে বেশি অসুবিধা হয় না কাছের জিনিস দেখতে বেশি অসুবিধা হয়? ডাক্তার সাহেব হাত দিয়ে ধরে দেখলে সুবিধা হয়। হাত দিয়ে ধরে দেখলে বেশি। হাতের কাজ আর চোখের কাজ তো এক না, দুইটারে মিলাইলে কেমনে?
ডাক্তার সাহেব আসলে আমার চোখের সমস্যা না, আমার নজরের সমস্যা। মাইয়া মানুষ দেখলেই ধরে দেখতে ইচ্ছে করে, নানান কিছু মাথায় মন চায়। বদমাইশ তুমি মিয়া, আস্ত বদমাইশ, আস্ত খাটাস একটা। তোমার শয়তানে ধরছে, শয়তানে। জি ডাক্তার সাহেব, বিরাট বিপদে আছি, ঘরে বউ আর শালি এক করে ফেলাইতেছি, আমার একটা চিকিৎসা দেন। না, চিকিৎসা তো তোমার দিতেই হবে না, পা ডাক্তারের চেম্বারে আসছো, চিকিৎসা না দিয়ে তোমার ছাড়া যাবে না। তুমি বউশালী গুলায় ফেলতেছো। তারপরে হৃদয়ের ভেতরে তাপদাহ, প্রচন্ড তাপদাহ, অন্তরে, চোখ থেকে অন্তরে যাইতেছে। জি। তোমারে 50টা সাপোজিটার একসাথে মোড়ায় যদি দিয়ে দেওয়া যায়, এ তাপ কমে যাবে। কিভাবে সম্ভব? যাবে, যাবে। সরিষার তেল মাখায় নিলে একদম ঠিকঠাক যাবে। একটু গরুর মতো বাঁধতে নেওয়া লাগবে আগে আর কি। ডাক্তার সাহেব আল্লাহর রাস্তায় মাপ চাই, আমার একটা সোজা চিকিৎসা দেন। তোমারে যেই রোগে ধরছে, যত বড় শয়তানে ধরছে, এইটার কোনো সহজ চিকিৎসা নাই। চিকিৎসা একটু কঠিন, তুমি চিন্তা করো না। আমার কাছে যেহেতু আইসাই পড়ছো, তুমি সুন্দর একটা চিকিৎসা পাবা। বুঝছো তো? ডাক্তার সাহেব এগুলো কি করতেছেন? ইনজেকশন। না সবজিটা গালায় দেওয়া লাগবে, বুঝছ নাই? চোখ হলো নষ্ট, সমাজকে দূষিত। এই চোখ দিয়ে নতুন কিছু দেখার দরকার নাই। চোখটা গালায় দে, আয়। বদমাইশ, মায়া মানুষের নজর খারাপ হয়ে যায়। ওকে সমাজের থেকে বাইর করে দিও, সারা জীবনের জন্য অন্ধ করে দিও। আইছে না বা ডাক্তারের কাছে, আমার চোখের নজর খারাপ, চিকিৎসা দেন। এই নে, তোর শাশুড়ি তোর লেগে নাস্তা দিছে। আগে তুই আমার লেগে একটা জামা লয়ে, আমি কি সারাক্ষণ স্কুল ড্রেস পরে থাকবো? জামা আনবো মানে? তোর না ভুলে আমগো বাড়িতে আইসা পড়ছস, তো স্কুলের টাইম শেষ হলে বাড়িতে ফেরত যাবি না? না, ভুলে যখন আয়া পড়ছি তাইলে আর যাবো না, এ নেই থাকা যাবো। তুই আমার একটা সত্যি করে কথা কত, তুই যে ভুলে আমগো বাড়িতে আইসস নাকি আমার ভাই তোর মাথায় কোনো বুদ্ধি দিয়ে বাড়িতে পাঠাইছে কত? তোর ভাই বাদশা ফকির তো জেলে, এর লগে আমার দেখাইবো কখন? দেহ হয় নাই, তাই আমি একলা একলাই আইছি, আর এনে ছোট একটা বুদ্ধিও খাটাইছি। তুই আবার বুদ্ধি খাটাইছস? কি বুদ্ধি? কি হয়েছে জানোস? আমি যখন রাস্তাতে আইতেছিলাম তখন দেখি বরযাত্রী লয়ে যাইতেছে। পরে আমি ভাবলাম মানুষটা আমার লেগে এত কষ্ট করলো, এক কাম করি আমি বাড়িতে যাই বউ হয়ে উঠি, একদিন না একদিন তো শ্বশুর বাড়ি আসাই লাগবো। ওরে বাপরে, তোর মাথায় এত বুদ্ধি! এই না হলো চেয়ারম্যানের মাইয়া, পুরো ভিলেজ পলিটিক্স মাথায় নিয়ে ঘুরতাছস। তুই আগে বুদ্ধিটা কেমন হয়েছে? বুদ্ধিটা তো ভালোই, কিন্তু তুই বাড়িতে থাকবি কেমন? তোর বাপ কি থাকতে দিব তোরে? ওইটার লেগে আরেকটা বুদ্ধি খাটান লাগবো। তুই যা না, আমার লেগে একটা জামা লয় তোর। আমার জামা কি তোর গায়ে লাগবো? তাইলে এক কাম কর, তোর বাপের লুঙ্গি আর ব্লাউজ লয়। তোর বুদ্ধি অনেক খুলছে, আমার বাপের লুঙ্গি আর ব্লাউজ তোর পরতে হইব না। এক কাজ করি, আমার শাড়ি এনে দিতে, শাড়ি পর। বাড়ির বড় তো শাড়িই পরে, আর শাড়ি পরলে খেলাটা আরো বেশি জমবো, তাই না? এই তো তোর মাথাও দিয়ে খুলতেছে। সঙ্গ দোষে আর কি। তুই সব আস্তে আস্তে খা, আমি তোর লেগে শাড়ি নিয়ে আসি। তুই খাবি না? তুই খাইতে থাক, আমি নিয়ে আসতেছি। আচ্ছা বয়া নেবো। এই বয়রা শুক্কর, বয়রা শুক্কর, বয়রা শুক্কর, দুধ চিনি বাড়াইয়া লিগার কররা করে একটা চা বানাও। আরে কোন শালা রে? এই আমার বড় কসকেরা, তুই সামনে আয় শালা। আমি ভূত, তোমার ঘরের ল্যাংটা ভূত। কি করছেন স্যার? যে ভূত স্যার, আব্বা আমি সব শুনতে পাচ্ছি। ভূত স্যার, ভূত স্যার, আমি তো মানুষের কথা কিচ্ছু শুনতে পাই না, একবার শুনি আর একবার শুনি না, কিন্তু আপনার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি স্যার। ও স্যার, কপি দেবো, কপি দেবো? বয়রা, 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 কররা একটা চা দে। স্যার বয়রা, ও স্যার, স্যার গো। এই সারা মা করে, তুই আমার হাতে বড় বড় করতেছিস, কি করতি? কথা শোনস না? এ তোর হাতে এটা কি? এইটা তোর কান, তোর কান। হ্যাঁ, এইটা তোর কান।
কান কান তোর কান এখন আমার হাতে। এই জিনিসটা কালকে রাতে চুরি করে আনছে একজনের বাড়ির থেকে। এই এই তোরা মাখন ভাই রে ভাই, তোর হাতের এই জিনিসটা তো খুবই কামের, হ্যাঁ খুব কামে দিব আমার। এইটা তোরে দিমু, এটা তোরে দিয়া এই গ্রামের মানুষের তোর কানের অত্যাচার থেকে বাঁচামু। আমার মতো সবাই তোর কাছে আইসা এই মাইক দিয়া জিনিসপত্র চাইবো। খুব বাঁচাইছিস রে ভাই, এটা যে কি উপকার হইব আমার জানিস। শালা কথা বুঝতে পারে না, কাস্টমার কয় একটা, আমি দিই আর একটা, এর লাগে আমার দোকানে কাস্টমার চলে যায়। কয় ডিম তুই শুনস বিম, এই তো চাই লিচু, আমি কই থাক, এরকম হয়ে যায়। লিচু কয় তুই শুনস। তোর তো খালি কানের সমস্যা না, তোর নলেজও সমস্যা। এখন তাড়াতাড়ি করবা করে একটা দুধ চা খাওয়া আমারে বয়রার বাচ্চা বয়রা। তুই বড় গলি কে? এখন তো আমি তোর ঠিকঠাক কথা শুনতে পাচ্ছি, তোর বড় গলি কে? ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, খাওয়া চা খাওয়া। আমার কাছে দুধ নাই, এই দোকানে দুধ চা চলে না, আছে লাল চা দেবো? হালার পো, আমি কি কানে কম শুনি তোর মতো? তুই আমারে মাইক দিয়া কসকে? নতুন জিনিস তো কিরাম ঠেকে, এটা দেখার জন্য দিয়ে আর একবার দে। লাগতো না, চা দে। মা মেঘলা ল মাংস লো, আর টুকরা দেই, আচ্ছা মাছ দেই। মা, আমি কি তোমার আপন সন্তান নাকি? ছোটবেলার থেকে এত বড় হয়েছে, এমন আদর করে তো কখনো খাওয়া নাই। এই খবির স্ত্রী এসে আমার জায়গা দখল করে নিছে। দূর পাগলি, তোরা তো বিয়া দিলে শ্বশুর বাড়ি যাবি কা? আর আমার এই মাইয়া তো আমার পোলার বউ, আমার বাড়িতে থাকবে, পরে আদর না করলে কারে করবো ক? ওই দেই কি ব্যাপার, এই মায়া এখন এই বাড়িতে কেন? ও এখনো যায় নাই? শুক্র ভাই, আমি মেঘলা আপনাদের দোকানে মজা খেতে এসেছি। আরে পাগল এসব কি কর, বাড়ি যায় না কেন? আব্বা, মেঘলা আজকের থেকে আমগো বাড়িতেই থাকবো। আগে পরে তো তোমার পোলার বউ হয়ে সারা জীবন এই বাড়িতেই থাকতে হইব, তাই না? ওই দেই ফাজিলের মতন কথা কবি না তো, থাপড়ায় কিন্তু দাঁত ফালাই দেবে। হাই হাই, দাঁত ফেলে দিলে আমি না পাখামো কেমনি? না চুপ থাকো তো, মায়াটা খাইতে বসে, খাওয়ানোর পথে কেউ কারো এমনি করে ধমকা। আমি মানুষ, কিন্তু ওর বাপে তো মানুষ না। একটু পরে আয়া দেখবা এই খাওয়ান আমার কোন দিকটা দেয়। আব্বা, কি কইতেছো তুমি এইসব? ভাই তো আর বাড়িতে নাই, তাছাড়া সে তোমার বন্ধুর মায়া ছাড়া আমার সবচেয়ে ভালো বন্ধু। ও তো এই বাড়িতে কিছুদিন বেড়াইতেই পারে, তাই না? ওই দেই বছর থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু ওর বাপে তো মানুষ না। এই ঘটনা নিয়ে এই এলাকার ভিতরে এরকম তুল কালাম কাহিনী করবো না, পরে তো এই মায়ার বদনাম হবে। ওই দেই ময়না ভাবি রান্না যে কি মজা, আপনি খাওয়া দেন মাখন ভাই। আইসি আর কত উল্টা পাল্টা কথা হবে, চুপ করে খা তো। খাও, আর কিছু দেই, মাছ দেই। রহমত চাচা আপনি খাইতেছেন নাকি? এই মায়া যদি এই বাড়িতে থাকে, আমার তো পাগল হইতে দেরি লাগবে না। হয়েছে হয়েছে, নাও মাংস নাও। তাইলে আপনি সমি পাগলি লগে যায় থাকেন, হের লগে তো থাকার কেউ নাই। এই অসভ্য, চুপ চুপ করে খা। মাগো তুমি খাও তো, এত কথা খানা খাইতে বইয়া খাও, তুমিও খাও। তার মানে তুমি বলতে চাচ্ছ যে চেয়ারম্যানের সঙ্গ পেয়ে বাচ্চা তোমার আর তোমার মামা শত্রু হয়ে গেছে? আমার নাক কাইটা ব্যাপারীর পোলার লগে ভাগছে নাকি? সামনে যা, কোপ খাইতে হইলে গাড়ের তোর মাথার নামায় তুলে তাইলে আমারে আলাদা কইরা দে, তারপর ওই পেতনিরে বিয়ে করে তুই সুখে থাক। মা কি বলতেছে এসব তুমি? আমার বাড়িতে আমি ছাড়া আর কোনো খারাপ কিছু নেই। এই যে আমার দুই বউ আর আমার এই সন্তান লইয়া আমি খুব সুখে শান্তিতে আছি। আপনি দয়া কইরা এই জায়গায় কেঁচা লাগাইতে আসেন। আবার আজে বাজে কথা কস, আসল কথাটা ক। আসল কথা হইলো আঙ্গ মেঘলা পা, সে তো একটা ঘটনা ঘটায় ফেলাইছে।